রবিবার শুনলেই ছোটোবেলা থেকে হেব্বি মজা লাগতো, কারণ সবার ছুটির দিন। এই যেমন ধরো না, আমি, মা, বাবাই, আম্মা, দাদাই সবাই মিলে একসঙ্গে দুপুরে খেতে বসতাম। বিকেলবেলা খেলার টাইমটাও কিন্তু একটু বেশি পেতাম। যাই হোক, আজ কিন্তু ঘুম থেকে ওঠার পর সকাল সকাল আমার টেবিল সাজিয়ে বসে আছেন কান্ট্রি ডিলাইট। অনেক দিন ধরেই আমরাও অনলাইনে এদিক ওদিক করে অ্যাড দেখছি, তো ভাবলাম একবার অর্ডার করেই দেখি। কান্ট্রি ডিলাইটের সঙ্গে কিন্তু একটা সুন্দর কিট দেয়, যেটায় দুধে কি ভেজাল আছে না নেই সেটা তোমরা সবাই চেক করে দেখতে পারো। যাই হোক, এরপরে এক মগ চা নিয়ে নিজের মতো করে সময় কাটাতে আমি কিন্তু বসে পড়লাম। কি জানো তো, যত বড় হচ্ছি রোববার মানেই যে ছুটির দিন হতে হবে সেটা কিন্তু আর হয় না। আর আমি তো এমন কাজের সঙ্গে যুক্ত, আমার না আছে শনিবার না আছে রোববার। তো যাই হোক, আজ যেহেতু ছুটির দিন, নিজের মতো করে সুন্দর করে একটুখানি আরাম করে আমি চা খেলাম, যেটা খেতে আমি বড্ড ভালোবাসি। তো যাই হোক, চা দিয়ে তো আর পেট ভরবে না, আস্তে আস্তে এবার পেট বাবাজির ডাকার পালা। তো বানিয়ে ফেললাম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে একটু কলমির শাক। তো জানো তো, ছোটোবেলা থেকেই মাকে দেখতাম শাক হলেই মা একটুখানি উষ্ণ গরম জলে নুন দিয়ে শাকগুলোকে ভিজিয়ে রাখতো। আমিও সেই তাই মতোই একটু ভিজিয়ে রেখেছিলাম। তার ফলাফলটা জাস্ট দেখাচ্ছি। দেখতে তো মনে হবে ফুচকার ওই তেঁতুল গোলার টেস্টি জলটা, আসলে যে কি আর বলবো। যাই হোক, এবার সানডে আর আমার ছুটি, মানে বাড়িতে চিকেন হবেই। তো এবার আমাদের চিকেন বানানোর পালা। তো চিকেন আর কলমির শাক ভাজাই ছিল আজকের মেনুতে। তো আলটিমেটলি রোববার মানে ওই গরম ভাতে সুন্দর করে বসে গুছিয়ে খেয়েছিলাম হচ্ছে চিকেন দিয়ে ভাত। যাই হোক, চিকেন দিয়ে ভাত খেয়ে আমরা কিন্তু রোববারের ভাত ঘুমটা ঠিক দিই না। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠতেই এতটাই দেরি হয় যে পুরো টাইমটাই ডিলে চলে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া সেরে ফেলে যেটা আমাদের পর্ব থাকে সেটা হচ্ছে একটুখানি বিকেলের স্ন্যাক্স। আচ্ছা, তার মাঝে আমি একটুখানি ফল খেয়ে নিয়েছিলাম, যেহেতু ওটা বাড়িতে থাকে। অন্যদিন সত্যিই সময় করে রোজ খাওয়া হয় না, আর না শেষ হলে বকা অবধারিত। যাই হোক, তো বিকেলের ওই ভালো কিছু ঝাল ঝাল বানানোর জন্য আমি কিন্তু আজকে ট্রাই করেছিলাম আলুর নাগেটস। অনেক দিন ধরেই দেখছিলাম আমি আসলে, তো আজকে আমি বানিয়েই ফেললাম ফাইনালি। তো রোববার বিকেলে আমি একটু বাড়ি থাকলে এইসব উল্টোপাল্টা ভাজা পোড়া ট্রাই করেই থাকি। তো কিছুই না, আলুটাকে সিদ্ধ করে নর্মাল ডেলি বেসিসের যেমন মশলাপাতি হয় সেগুলো দিয়ে একটুখানি কায়দা কানুন মেরে সুন্দর করে শেপ দিয়েছিলাম। তো সত্যি বলছি, খেতে বেশ ভালো হয়েছিল। দেখতে কেমন হয়েছিল আমি সত্যিই জানি না, চেষ্টা তো করেছি অবশ্যই একটু ভালো বানানোর। আর আমি যখনই এরকম কোনো ভাজাভুজি বানাই তখন আমি একটু সুজি দিই আর একটু খাবার সোডা দিই, যাতে জিনিসটা একটু মচমচে হয়, কারণ আমি নিজে একটু ক্রিস্পি ক্রাঞ্চি জিনিস খেতে ভালোবাসি। তো যাই হোক, সেই মতোই দেখতেই পাচ্ছ আমি একটু খালি আলুর নাগেটস বানিয়ে ফেলেছিলাম শেপ ফেপ দিয়ে সুন্দর করে। তো এইভাবে আমার রোববারটা তো বেশ ভালোই কাটলো। তোমাদের রোববারটাও কেমন কাটলো অবশ্যই জানিও। মানে কে কেমনভাবে বড় হওয়ার সাথে সাথে রোববারের চেঞ্জেসগুলো দেখতে পাও নিশ্চয়ই জানিও, কারণ বাচ্চাবেলার রোববার সত্যি একটা অন্যরকম ছিল, আর বড় হতে হতে রোববারের কনসেপ্টটাও যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণেই জিজ্ঞেস করা যে সবার রোববারটা কেমন যায় নিশ্চয়ই জানিও। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যারা এখনও জানো না, মানে যারা অর্ডার করো না আসলে কান্ট্রি ডিলাইট থেকে কিন্তু মানে অর্ডার করে জিনিসপত্র পাওয়া বেশ ইজি। তোমাকে প্রথম দিন একটুখানি অ্যাপটা খুলে রেজিস্টার করে তোমাকে মানে অর্ডার করে নিতে হবে। তারপরে যদি ওদের অ্যাপে যে মানে পকেট মানিগুলো থাকে সেখানে যদি তোমরা টাকা রেখে দাও আর একটা ডে সেট করে দাও, ধরো শনি রবি তোমার চাই বা এরকম কোনো ডেলি তোমার দুধ চাই, এরকম যদি সেট করে দাও, ওরা কিন্তু কোনো কিছু করে না, দরজার সামনে এক্স্যাক্টলি তুমি যেরকম ইনস্ট্রাকশান দেবে সেইভাবে জিনিসটা রেখে দিয়ে চলে যাবে। যথেষ্ট ক্লিন হয়, সুন্দর হয়, আর সত্যিই দুধ যেমন দেখায় একদম পিওর সরওয়ালা দুধ হয়।